এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন জানিয়ে দেবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ওকে সবাই একটু জয়েন করেন। হ্যালো জাহাবুন, মনি আপু, হ্যালো। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করি, তাই না? একটু শেয়ার করে দেন হচ্ছে স্টার্ট করি মেকআপ করা। আজকে আবারও এই যে প্যালেটটা অর্ডার করছি বি প্রিন্সেস থেকে, ওইটাই আনপ্যাক করতেছিলাম। জাস্ট একটু টাইম দিবেন, আমি হচ্ছে শুধু শেয়ার করবো লাইভটা। সুমাইয়া ঐশী, থ্যাংক ইউ সো মাচ। মাঝখানে দু একদিন বলবো না, 15-20 দিনের মতো রিচ ভালোই ছিল। হঠাৎ করে যেন আবার কি হয়েছে বুঝতেছি না। মানে ভালোই থাকে হঠাৎ করে কেন এরকম ফালতুগিরি করে ফেসবুক, অসহ্য লাগে। লেন্স ফ্রম ডেইলি শপার্স ডিয়ার, আমি পরে মেনশন করে দিব লাইভ মানে পিকচার এবং রিলসের মধ্যে। হ্যাঁ, পিকচার রিলসে হচ্ছে মেনশন করে দিব লেন্স ফ্রম ডেইলি শপার্স। আর লেন্সটা কিন্তু খুব সুন্দর। ওয়েল, আমি হচ্ছে ফ্রেশতে আজকে। বুবু কেমন আছো? আল্লাহ, জাকিয়া তমা, হাই, কি অবস্থা? আচ্ছা আমি যে কানের দুল কোনটা পরবো বলো? এটা পরবো, এটা আমার ড্রেসের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট দিবে, আবার এটাও ভালো লাগতেছে। উইচ ওয়ান বলো, কোনটা পরবো? আর এগুলো সবই আমি মার্কেট থেকে কিনি, ঠিক আছে? কানের দুল টানের দুল যা কিছু দেখো তোমরা। হ্যাঁ, তোমাকে পুরো সই লাগে, সই লাগে, তাই না? আচ্ছা, আমার আমার মানে আমাকে দেখতে একটু অসুস্থ লাগতে পারে, বিকজ আমি কালকে রাতে একটু লেটে ঘুমাইছি, আবার উঠছি আজকে খুব সকালবেলা 5:30টায়। সো আমার চোখ ফুলে আছে। মানে একবার ভাবতেছিলাম লাইভে আসতে পারবো কিনা, শরীর এত অসুস্থ লাগতেছিল। আমি জানি না ভাই, যারা বলে সকালে ঘুম থেকে উঠলে নাকি শরীর ভালো থাকে, মানুষ হেলদি থাকে, ভাই বিশ্বাস করো আমি পারি না। আমি সকালবেলা যত তাড়াতাড়ি ঘুমাই, আমি যদি অনেক সকাল মাহিয়া আমার ব্লক করছো কেন? এই তোমার ব্লক করবো কেন? আচ্ছা, সকাল সকাল যদি আমি ঘুম থেকে উঠি, আমার লিটারেলি সারাটা দিন শরীর খারাপ লাগে, ঝিমানি ধরে, মানে অসুস্থ লাগে। বিকালে ঘুমায় উঠলেও আমার খারাপ লাগে, আমি জানি না কেন। আমি সকালে ঘুম থেকে উঠলেই অসুস্থ হয়ে যাই। এই যে রেগুলার সকালে উঠি, কিন্তু এমন না যে নতুন করে উঠা শুরু করছে। আমার ছেলের স্কুল হচ্ছে 7:15 শুরু হয়। হ্যাঁ, বাট আমি হচ্ছে বিশ্বাস করবা কিনা জানি না, অভ্যাস করতেই পারতেছি না। ইদানিং ঘুমাইও মাঝে মাঝে খুব তাড়াতাড়ি ঘুমাই যায়। গ্রিনটা পরো। আচ্ছা আমি বলো এখন কোনটা পরবো? আমার কাছে মনে হচ্ছে কেন জানি গ্রিনটা খুব ফুটবে, মানে এগুলো হচ্ছে টেক্সট দেওয়া যায় না, কি বলো? কেন যাবে না? হ্যালো আপনি ইসলাম সামিরা, কি অবস্থা? বুঝতেছি না গো কোনটা পরবো। তোমরা আবার দেখি। আল্লাহ, ভাঙিস না। হ্যাঁ, আর এই কানের দুলগুলো ঠুস ঠুস করে ভেঙে যায়, জানো? কানের দুল তো ভাঙে না, আমার মনে হয় যে আমার হার্টটা 2 টুকরা হয়ে গেল, এরকম ফিল হয়। আমার মনে হচ্ছে এটাই সুন্দর লাগবে। এটা একটু কালারটা মানে একটু কন্ট্রাস্টে চলে আসে, আর এটা হইতেছে আবার বেশি ম্যাচিং। এখন বলো কোনটা পরবো? হোয়াইটটা পরো, ঠিক আছে? আমি 2 কানে 2টা রাখি, তোমরা বলতে থাকো আর আমি হচ্ছে মেকআপ শুরু করে দেই। আল্লাহ, এগুলো আমি আনপ্যাক করবো। ও ওয়াও, সুন্দর। এইটা হচ্ছে আবার কিনছি, কারণ আমার হচ্ছে আগেরটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে আমার নিউটা। সো এটা আমার অলওয়েজই লাগে মেকআপ করতে, তাড়াতাড়ি করে যে কোনো গ্লিটারি আইশ্যাডো লুক করতে আমি এটা ইউজ করি। আর এটা খুবই খুবই সুন্দর একটা প্যালেট। তো এটা থেকে আজকে আমার মনে হয় একটু গ্লিটার ইউজ করা হতে পারে। আপু তুমি আমাকে ভুলে গেছো? না, ভুলি নাই। হোয়াইটটা পরো, 2জন বলছে, তাহলে কিন্তু হোয়াইটটাই পরে ফেলবো। হোয়াইট, আচ্ছা হোয়াইট পরবো, ঠিক আছে? হোয়াইট। মাগো, কানে ব্যথা পাইলাম কেন? এটা যে পরবো, এটার কানের পুশ তো এখানে নাই। কানের দুল থাকে, কানের দুলের পুশ থাকে না। আছে,
লাগবে। বুঝলাম না ইদানিং মানে কানের মধ্যে এত ব্যথা পাই কিছু পড়লে। উফ। আচ্ছা গ্রিনটা এটা দেখা যাবে লাস্টে, হ্যাঁ আপাতত এটাই থাক। আর আমি আজকে হচ্ছে ফাউন্ডেশনের জন্য ইউজ করব কি জানো, হাই আপু তোমার সাবলীল লাইভ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন 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 এই প্যালেটটা দিয়ে আজকে লুক করবো। চলো এই যে বিউটি গ্লাসের প্যালেটটা থেকে আই লুক করা যেতে পারে, এবং সঙ্গে আছে আরেকটা সুন্দরী প্যালেট, এটাও ভালো, বোথ আর গুড, বাই করতে চায় নাকি আপু তুমি? হ্যাঁ আপু এটাই তো বললাম, আমার একটু শরীরটা খারাপ লাগতেছে আজকে, অ্যান্ড সিকি লাগতেছে বলতে পারো, ঠান্ডা লাগছে, গলা ব্যথা, সকালবেলা স্কুল থেকে আসার পর থেকে প্রচুর গলা ব্যথা ছিল, পরে বাসায় আসছি, ঘুমাইছি। অর্ডার করলে ফুল ক্যাশ চাই, কি করব ভাই? ওনারা 8 বছর ধরে বিজনেস করতেছে, সারা জীবন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আসতেছে। ওনারা যদি অ্যাডভান্সও চায় তোমরা চোখ বন্ধ করে দিতে পারো, 100% অথেন্টিক যে পেজটা মেনশন করে আসছি সেখানে তোমরা চোখ বন্ধ করে মানে যত টাকার বিলে আসুক অ্যাডভান্স করতে পারো। আর কোনো রকমের ভয়ের কিচ্ছু নাই, ঠিক আছে? কোনো রকমের ভয়ের কিছু নাই। একটা পেজ দেখলেও বোঝা যায় যে তারা কিভাবে বিজনেস করে। সো তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে ওনাটা আপাতত এদিকে রাখি, গরম লাগতেছে। এইটা ইউজ করি, চলো এই প্যালেটটা ইউজ করি। এটা হচ্ছে কালার শেডস বিউটি গ্লেজের, খুবই জোস একটা প্যালেট, এর মধ্যে অনেকগুলো কালারও আছে। সো এখান থেকে আজকে আই লুক করবো। আর হ্যাঁ এটাই আজকে এভারলির কনসিলার আর এভারলির হচ্ছে ফাউন্ডেশন লাগাবো, ঠিক আছে? আমি আইল্যাশ কিনছি, আইল্যাশের গ্লু কিনছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। আইল্যাশের 2টা গ্লু নিয়ে আসছি, যদিও আমার হোয়াইটটাই ব্যবহার করা হবে। এগুলা সুইস বিউটির আইল্যাশ গ্লু, আজকে আমি তোমাদের সামনে ব্যবহার করবো এই আইল্যাশ গ্লুগুলা। আর আইল্যাশ কিনছি হচ্ছে এগুলা, যারা লাইভ দেখতেছো ভাই একটু বেশি বেশি লাভ লাইক ওয়াও দিও। এই যে এই ল্যাশগুলা কিনছি ম্যাকফির, এটা একটা নিছি, একটু হেভির মধ্যে নিছি যেহেতু ঈদ আসতেছে সামনে, একটু গর্জিয়াস লুক করা হবে। হ্যালো, আর এটা একটু সিম্পলের মধ্যে নিছি। হ্যাঁ এই ধরনের ল্যাশগুলো সব চোখে মানাবে। সো এই দুটো নিছি, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। অ্যান্ড এগুলোর মডেল নাম্বার নাই কেন, যাই হোক হোয়াট এভার, এই দুটো নিয়েছি আমি বি প্রিন্সেস থেকে। হ্যাঁ তো চলো মেকআপ স্টার্ট করি, অনেক পক পক করছি, লাগছে গলা ব্যথায় আমি শেষ। কালকে মেয়ে ঘুম আসলো, আজকে লাইফটা দেখতে পারবো। আচ্ছা মুখে ছোট ছোট গোটার মতো হয়, কি করবো আপু? ডাবল ক্লেন্সিং করেন না মনে হয় ঠিক মতন, লাইক মানে মেকআপ সানস্ক্রিন প্রপার ভাবে ক্লিন করতে হয় ফেস থেকে। হ্যাঁ আর এটা হচ্ছে এভারলি বিউটিজের কনসিলার আমি আজকে দিচ্ছি। আমাকে কি পরিমাণে অসুস্থ রোগী লাগতেছে একটা, ভাই রে ভাই। মানুষ ঘুম থেকে উঠলে ঘুমানোর পরে ঘুম মানে মানুষকে ফ্রেশ ফ্রেশ লাগে, আমাকে পুরো কেমন দেখাচ্ছে। হ্যালো আদর, কি অবস্থা? আর আমার চোখগুলা ফুলে আলু হয়ে থাকে, ডিম হয়ে থাকে, কেমন দেখায়? রুহানি আপু হ্যালো, মারুফা জাহান রুহানি। আমি হাত দিয়ে কনসিলারটা ব্লেন্ড করলাম। হ্যাঁ খুব বেশি ওভার কভারেজ চাচ্ছি না। আই হোপ আই লুকটা করার পরে আমাকে দেখতে ভালো দেখাবে, না হলে আমাকে পচাই লাগতেছে। নুড লিপস্টিকের নাম বলো রিজনেবল প্রাইসের মধ্যে, অনেক তো আছে, কয়টার নাম বলবো? ড্রেসটা কোন পেজের? ড্রেসটা হচ্ছে কোলাব নামের একটা পেজের, আমি মেনশন করে দিব পরে। হ্যাঁ কোলাব নামের একটা পেজ থেকে নেওয়া। আচ্ছা আমি এখন যেটা করব এই প্যালেট থেকে পিঙ্কের দিকে আগাবো, কারণ হচ্ছে একটু পিঙ্কিশ পিঙ্কিশ চাচ্ছি। চলো রূপাঞ্জল আপু, রূপাঞ্জল আপু তো জানি আমাকে জয়েনই করে না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা এখন হচ্ছে এই ব্রাশটা নিচ্ছি আমি। তোমরা মানজির ব্রাশগুলা ট্রাই করতে পারো, বেশ ভালো হবে। আর আজকে আমার মনে হয় পিঙ্ক পিঙ্ক করলেই ভালো হবে লুকটা, তাই না? একটু পিঙ্কের মধ্যে রাখলে দেখতে সুন্দর দেখাবে আই গেস। নাকি কালারফুল করবো বুঝতেছি না, ইদানিং কালারফুল কিছু ভালো লাগে না কেন জানি। ইদানিং মনে হয় চোখের মধ্যে একটা কালার দিই
দিয়ে এক কালারের মধ্যে আই লুক করি, বাস হয়ে যাবে। এরকম ফিল হয়, বুঝছো? বাট এরকম কিছু আজকে করব না, কারণ এতদিন পর পর মেকআপ লাইভে আসি। আমি যদি এক কালার দিয়ে চোখের উপরে বসাই দিয়ে বসে থাকি তাহলে তোমাদের ভালো লাগবে বলো? হ্যালো আরুষি আপু, কি অবস্থা? ওকে, সামনের দিকে উফ কান্ডা বনিতেছে, ঝুলে যাচ্ছে ভাই। যখন শুকাই তখন শুকানোর টিপস চাও, যখন একটু মোটা হই তখন মোটা হওয়ার টিপস চাও। আমার কাছে এসবের টিপস নাই। মেকআপের টিপস দরকার হয়তো জিজ্ঞেস করতে পারো, বলতে পারবো, আদারওয়াইজ এইসব কোশ্চেন করবা না। কারণ একটা মেয়ে মানুষ যে কোনো মুহূর্তে মোটা হইতে পারে, যে কোনো মুহূর্তে শুকাইতে পারে তার হরমোনাল ইস্যুসের কারণে। মাঝখানে একটু শুকাইছিলাম, হাই রে মানুষের কিভাবে শুকাইলা কিভাবে শুকাইলা, অথচ আমি কিন্তু আহামরিও শুকাই নাই, অল্পই শুকাইছি। আমার কাছে কোনো টিপস নাই, সরি। আমি কিচ্ছু করি না, কোনো ডায়েট করি না, কিচ্ছু করি না। আর আমি ঘুম থেকে উঠে আসছি, ক্যামেরার সামনে বসছি, তো এখন একটু চেহারা ফুলে থাকবে। এটার জন্য আমি কেমনে গুলুমুলু হয়েছি এই কোশ্চেনটা প্লিজ করো না। ওকে, ভাত খাওয়া বেশি বেশি গুলুমুলু হয়ে যাবা। এখন হচ্ছে আমরা আজকে একটু কাট ক্রিস টাইপ কিছু করবো নাকি ডিরেক্ট হচ্ছে ইয়ে বসাই দিব? অনেকদিন তো কাট ক্রিস করতে ভালো লাগে না। আজকে ডিরেক্ট আঙ্গুল দিয়ে আমরা আমাদের ইয়ে দেখাবো, কারিশমা দেখাবো। চলো, আমার ইদানিং কাট ক্রিস করতেও ভালো লাগে না। এই যে ধরো এখন যেরকম একটা সাটল লুক করলাম না, আমার মনে হয় যে আমি এতটুকুই রেখে দিই আর না সাজে। আমি ইদানিং কেমন যেন হয়ে গেছি আপু। আমার স্কিনে কি আগে কত রকম লুক করতে ভালো লাগতো, এখন শুধু মনে হয় ও কিভাবে লুকটাকে আরো সফট দেখানো যাবে, আরো সিম্পল দেখানো যাবে, হ্যাঁ আরো ন্যাচারাল দেখানো যাবে। আমি যাই করব মনে হবে অনেক ন্যাচারাল, এরকম মন চায়। আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি, বাট গলা খুবই ব্যথা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, সব মিলে আর কি যাচ্ছে দিনকাল। কন হবে কোন সীমার দিচ্ছ? ও আচ্ছা, সীমার কোনটা দিচ্ছি? আচ্ছা এই যে সীমারটা দিচ্ছি। হ্যাঁ, এই অসফি সিরামটা আমি ইউজ করি নাই শোনা, বলতে পারছি না। এইটা দিছি, এই সীমারটা দিছি, দিস ওয়ান। খুব সুন্দর একটা কালার, লাইট একটা পিঙ্ক কালার। শুধু এটা দিয়েও চোখের মধ্যে কি সুন্দর কালারটা ভাই। আমি ট্রাই করিনি মনে হয় এই ধরনের কালারগুলা, কি ভালো লাগতেছে না? এই যে দেখছো আমার ইদানিং এই ধরনের লুকগুলা এত টানে আমাকে, মানে আমি আঙুল দিয়েই সাজিয়ে দেন, বুঝছো? ওয়েল, আমি এখন যেটা করব, এটা একটু দিব এই যে কালারটা সাইড দিয়ে। হ্যাঁ, আর যখন হয় তোমার কি চুল পড়তো, হ্যাঁ অনেক চুল পড়ছে আমার। চুল শুধু পড়ে নাই, আমার চুলের টেক্সচারই চেঞ্জ হয়ে গেছিল, পুরা ফ্রিজি ওয়েভি কেমন জানি হয়ে গেছিল, বুঝছো? মানে আমার চুলই চেঞ্জ হয়ে গেছিল। শুধু কি পরে কত কিছু চেঞ্জ হয়ে যায় বেবি হইলে, স্কিন কালার চেঞ্জ হয়ে যায়, চুলের কালার, চুলের মানে টেক্সচার চেঞ্জ হয়ে যায়। আমার চুল এখন তোমরা দেখো, কত বছর ধরে তো দেখতেছো, চুল কিন্তু আমার কখনোই অত মানে ট্রিটমেন্ট নেই বা না নেই, আমার চুল কিন্তু ফ্রিজি বা অনেক বেশি হচ্ছে গিয়ে রাফ হয়ে থাকে না, সবসময় একটা শাইন থাকে। বাবু হওয়ার পরে আমার চুলের শাইন তো গেছিলই, চুল পুরা কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে, মানে এরকম ওয়েভি ওয়েভি, তার মধ্যে এক একটা চুল এক এক রকম। তারপরে হচ্ছে চুলগুলা মনে হতো যে মানে কেমন যেন খসখসা টাইপের, প্লাস হচ্ছে ফ্রিজি, অনেক ফ্রিজি, আনম্যানেজেবল এরকম হয়ে গেছিল। আর চুল পড়তে পড়তে আমার তো মনে হয় যে কি পরিমাণ চুল যে আমার পড়ছে। ওকে, আচ্ছা এটা লিপস্টিক শেডের নাম বলো তুমি, ওখানে একটু কমেন্ট করো জান্নাতুল ফেরদৌস আপু, ভিডিওটাতে কমেন্ট করে রাখো, আমি আফটার লাইভ ওইখানে রিপ্লাই করে দেবো। এখন তো আমার সামনে লিপস্টিকটা নাই আপু, আমি বের করে তারপরে মনে 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 তো নাই, আমি বের করে তারপরে তোমাকে ইয়ে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এই প্যালেটটা চিকিস করো,
মাঝখানে কি সুন্দর একটা পিঙ্ক কালার আমার দিকে তাকায় আছে। এই যে ভাই কালারটা, উফ এত প্রিটি একটা কালার। এই যে পিঙ্কটা দেখো, দেখছো কি সুন্দর। আর এই প্যালেটটা কিন্তু বি প্রিন্সেস থেকে নিবা নিলে, কারণ ওদের কাছে অথেন্টিকটা পাবা। এই প্যালেটের যে কত রকমের কোয়ালিটি আছে বিশ্বাস করতে পারবা না। আর মাঝখানে কি সুন্দর আমার মেকআপ লাইটগুলো রিচ করতে, এখন রিচ করে না, রিচ খায়া দিছে। মাইনসে কাজ্জা ঝগড়া কইরা, কেউ বিয়া কইরা, মানে কি একটা অবস্থা। ফেসবুক একটা সময় ছিল প্রেম করার জায়গা, সত্যি বলতে ডেট করার জায়গা, ফ্রেন্ডশিপ করার জায়গা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতো, রিলেশন করতো একটা সময়। দেন ফেসবুকে আসলো বিজনেস, হ্যাঁ, তারপরে হয়ে গেল বিজনেস প্ল্যাটফর্ম, যে সবাই ব্যবসা বাণিজ্য করে, লাইভ করে, কাপড় টাপড় সেল করে, খুব সুন্দর একটা ওয়েতে আগাচ্ছিল সবকিছু। যেই ফেসবুকে মনিটাইজেশন শুরু হইলো, ফেসবুক টাকা দেওয়া শুরু করলো, মানুষজন পাগল হয়ে গেছে। কেউ এখন আর ফেসবুকে প্রেম করে না, বন্ধুত্ব করে না, কেউ এখন আর ফেসবুকে মানে ড্রেসের বিজনেস বলো বা বিজনেস বলো কিছুই করে না। এখন শুধু ফেসবুকে মানুষজন কামড়াকামড়ি করে, গুতাগুতি করে, আর হচ্ছে ভাইরাল হওয়ার জন্য কি করা যাবে সেগুলা করে। মনিটাইজেশনটা মানে টাকা দেওয়া শুরু হইলো কি না হইলো, মানুষের ভিতরে টেন্ডেন্সি আমি কেমনে ফেমাস হব, কেমনে ভাইরাল হব, কারে ডাউন করে, কার মানে কিভাবে আমি উপর উঠবো, বা কিভাবে মানে কি করলে মানুষ আমাকে দেখবে, কি করলে মানে উল্টা পাল্টা যা কিছু আছে। মানে মানুষজন যে দেখো না, একজন তো বিয়ে করে লিটারেলি মানে নিউজ ফিডে খালি বিয়েরই ভিডিও ভাই। সবাই বলতেছে আম্বানির ছেলের বিয়েতেও এত হচ্ছে রিলস দেখি নাই, ভিডিওস দেখি নাই, মানে অনেকে বলতেছে কি যে সে নাকি লাফাইছে, ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে খুব লাফালাফি করতেছে। তো ওইখানে আমিও ফার্স্টে ভাবছি যে সে হয়তো বিয়ে করে এরকম লাফাইতেছে, কিন্তু না, লিজিট কাহিনী হচ্ছে সে বিয়ে করে রিল বানায় তার পেজে, মানে 8 লাখ না 9 লাখ থেকে 10 লাখে মানে ইয়ে করছে, 1 মিলিয়ন ইয়ে হয়েছে, ওনার ফলোয়ার হয়ে গেছে, বুঝছো? তো আমি তখন বুঝতে পারছি যে হ্যাঁ 1 মিলিয়ন হওয়াতে সে এত খুশি, মানে সে বিয়েটাই করছেই মনে হয় শুধুমাত্র পেজে 1 মিলিয়ন ভিউয়ার্স আর এতগুলা রিল আপলোড করে পেজটাকে ই করার জন্য। মানে এরকম ফিল হয়েছে লিজিট আমার কাছে, মানে এরকম হয়ে গেছে ভাই, বিশ্বাস করো। মানে কোনো আমরা যারা কাজ করি, ধরো আমি যেমন লাইভ করতেছি, একটা প্রোডাক্টের প্রমোশন করতেছি, বা তোমাদেরকে ধরো এই জিনিসটা একটা বিজনেসের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমি যে জিনিসটা ইউজ করতেছি তোমরা দেখবা এটা কেমন, তোমাদের ইচ্ছা হইলে তোমরা কিনবা। এই জিনিসটার যে এত পরিমাণে ব্যাঘাত ঘটছে, বিশ্বাস করো ভাই, এগুলা কেউ দেখেই না। এন্ড অলসো তোমরা আমাকে বলো না আপু ইউটিউবে ভিডিও কেন করো না, তোমাদেরকে এখন একটা ঘটনা বলি। একটা সময় ছিল মানুষজন মেকআপের মোহ বুঝতো না, কিন্তু এখন কিছু পাবলিক আছে এত বেশি পাকনা, তুমি সামনে যাবে এদের মেকআপের মোহ হয় না, গিয়ে দেখবা কন্ট্রোরের জায়গায় কন্ট্রোর নাই, আইব্রোজের জায়গায় আইব্রোজ নাই, কোনো কিছুর জায়গায় কোনো কিছু নাই। কিন্তু তুমি যদি তোমার টিউটোরিয়ালে তাদেরকে একটু শিখাইতে যাও, একটু জ্ঞান দিতে যাও, আপনি এত কথা বলেন কেন, আসছে বেশি জানে, এই ধরনের কমেন্ট করে। আমি এই জন্য না ইউটিউবে বেশি একটা ভিডিও এখন বানাই না। আমার আগের ভিডিওগুলো মানুষ এত অ্যাপ্রিসিয়েট করতো যে আপু আপনি অনেক বুঝায় বলেন, আপু আপনি অনেক খুলে কথা বলেন, যে মেকআপের একদম টুকিটাকি যা বিষয় আছে সবকিছু আপনি শেয়ার করেন। কিন্তু এখন কিছু পাবলিক বের হয়েছে আমার ভিডিওগুলো, ওই যে পুরানো ভিডিও যেগুলো অনেক বড় বড় ইউটিউবের, ওগুলা দেখে আর বলে আপনি তো কথা বলেন কেন, আপনি তো কথা বলেন। এই জন্য এখন আমার মনে হয় কি একটা ভিডিও যত শর্ট করা যায়, এমনি চোখে রং মাখতেছি, কোনটা মাখতেছি, কি মাখতেছি, কাউরে কিচ্ছু দেখাবো না, খালি প্রোডাক্ট ইউজ করবো, বলবো না কোনটার কি কাজ, চলে যাব শেষ। কারণ সবাই এখন সব জানতা, এরকম লাগে মেকআপ টিউটোরিয়াল। এই জন্য আমি ভয়েস দিয়েও মেকআপ টিউটোরিয়াল বানাই না, কারণ মানুষ এখন এমন একটা অ্যাক্ট করে মনে হয় ভাই সে সব জানে, তার জ্ঞানের পরিধি অনেক বেশি। কিন্তু আমাদের মধ্যে যেমন একটা ছিল জানার আগ্রহ, শেখার আগ্রহ, ইভেন এখন পর্যন্ত আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে এটা এরকম কেন হইলো, একটু দেখি এটার ব্যাপারে, একটু ইলাবোরেট কোনো ভিডিও আছে নাকি, একটু ডিটেলস কোনো ভিডিও আছে নাকি, বা কেউ এটা নিয়ে একটু ডিরেক্ট কথা বলছে নাকি, আমি আরো খুঁজি এরকম ভিডিও। মানুষজন এখন কেমন জানি হয়ে গেছে, অধৈর্য টাইপের পুরা। না লাইভে এসে ঝগড়া করার তো প্রশ্নই ওঠে না, দরকার আছে আমার বলো? আমার এইসব সস্তা পাবলিসিটির কোনো দরকার না। আমি কাজ করি ভাই, কাজে মনোযোগ দিই, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুর জন্যই লাইভে আসি, যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি, বলতে পারি, লাইক একটা প্রোডাক্ট রিলেটেড যেটা আমি ব্যবহার করতেছি। বিশেষ করে মেকআপের লাইভেই তোমরা আমাকে বেশি দেখো,
কারণ আমার জ্ঞানের পরিধি একটু কম ড্রেস হাবিজাবি এসবের ব্যাপারে, সত্যি কথা যেটা, যার কারণে আমি প্রমোশনও খুব কম করার চেষ্টা করি ড্রেসার। তো এই আর কি, আমার যেটাতে নলেজ সেটা নিয়ে তোমাদের সাথে থাকতে ভালোবাসি। স্কিন কেয়ার, মেকআপ আমার কাছে ভালোও লাগে, আমি শান্তিও পাই আসলে। আচ্ছা, এখন কি অন্য কোনো বিউটিফুল চলে আসছি তোমার লাইভ দেখতে? তুমি আমার মোস্ট ফেভারিট একজন পার্সন, আমার কথা বলার স্টাইল আমার অনেক বেশি। মৌজুসি রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ভালোবাসা, আমার জন্য দোয়া করবা। সরি তুমি করে বলে ফেললাম, কারণ আমার অভ্যাস এই লাইভে হচ্ছে সবাইকে তুমি 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 করে বলি। আচ্ছা, এই কালারটা কি একটু দিব নাকি লুকটা নষ্ট হবে? দেখি তো, না দরকার নেই, প্রয়োজনে আমরা নীল কালারের কাজল দিব, তারপর এই ধরনের কালার রাখবো না, নাহলে হচ্ছে নষ্ট হবে লুকটা। আজকে হচ্ছে ইদানিং আবার খুব লাইনার দিতে ভাল লাগে, মাঝখানে লাইনার দিতামই না, এখন আবার কেন জানি খুব ভাল লাগে লাইনার দিতে। আজকেও আমি আইলাইনার দিব, আর নতুন একটা লাইনার নিছি, বিশ্বাস করবা ওইটা ইউজ করে আমি এত মজা পাইছি, এত সুন্দর করে লাইনার দেওয়া, যে একটা পেন লাইনার কিনছি, দাঁড়াও দেখাই, খুঁজে পাইলেই চলে, কারণ আমি তো অনেক পটপট করি, জিনিসপত্র খুঁজে পাই না। এই লাইনারটা বিউটি গ্লেজড, এটা এত জোস একটা লাইনার, এটা দিয়ে এত সুন্দর করে আইলাইনার দেওয়া যায়। চুলগুলো একটু কেমন যেন রাফ রাফ হয়ে গেছে, কালকে দেখি একটু হেয়ার কেয়ার করবো। ওকে, চলো এটা ইউজ করি। আই লাভ এক্সট্রিম মাস্কারা ফ্রম আপু। আরশ এখন কোন ক্লাস? আরশ এখন কেজিতে পড়ে, আরশ হচ্ছে এখন কেজিতে পড়ে, কেজিতে। অবশ্যই মাস্কারাটা দিলে আচ্ছা কিছু দরকার পড়ে না। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, আপু তুমি তো লাইনার দিবা বললা, আগে কেন মাস্কারা দিচ্ছ? ভাই বিশ্বাস করো, আগে মাস্কারা দিয়ে ল্যাশ পরে তারপর লাইনার দিলে লাইনার আরো বেশি সুন্দর হয়। হ্যাঁ, আমার মনে হয় হুডেড আইজের জন্য, বিশেষ করে যাদের চোখটা হুডেড তাদের জন্য এই ট্রিকটা ফলো করবা। তোমরা হচ্ছে আগে মাস্কারা দিবা বা ল্যাশ পরে নিবা, তারপরে হচ্ছে আইলাইনার দিবা, দেখবা কি সুন্দর হয় লাইনার দেওয়া। লেন্সটা নিয়েছি হচ্ছে ডেইলি শপার্স থেকে। চুলকাইতেছে কেন? ডেইলি শপার্স থেকে নিয়েছি। বিউটি গ্লেজের কাজলটা দিব, কোথায় দিব বলো? চোখের এইখানে, এই যে এটার ভিতরে। সো আমি এটা অবশ্যই ক্যামেরার সামনে এসে দিব না, আমি একটু এভাবে দিই। না, খুব কষ্টসাধ্য ব্যাপার। আপু সীমার প্যালেটের নাম বলো। সীমার না শোনা, এটা গ্লিটার প্যালেট। দাঁড়াও দেখাইতেছি, একটু দাঁড়াও। আপু হেয়ার কেয়ার রুটিন দিও। আচ্ছা ঠিক আছে, দিতে তো চাই, রিচ করে না। এই যে একটা ভিডিও বানায় আপলোড করি, কোনো রিচ নাই, লাইভে আসি রিচ নাই, কি একটা অবস্থা। ফেসবুক আপডেট দিলাম কি না দিলাম সব রিচ গেছে কা। ওকে, এই হচ্ছে আমার গ্লিটার প্যালেটটা, খুবই সুন্দর এবং লেস ফল আউট। হ্যাঁ, এটা অরিজিনালটা তোমরা বি প্রিন্সেসের পেজে পাবা, একদম অরিজিনাল। আর বি প্রিন্সেসে কিন্তু হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। যারা হচ্ছে রমজান মাসে অনেক কিছু অর্ডার করবা তাদেরকে আমি বলবো যে ভাই তোমরা পেজে যদি রিপ্লাই না পাও বা দেরি হয়, তোমরা প্লিজ হচ্ছে একটু কষ্ট করে ওদের ওয়েবসাইটে অর্ডার করতে পারো। যতবার বাড়ি এসে সবসময় মেকআপ আইটেম সাথে করে নিয়ে আসি, কিন্তু কোথাও যাওয়া হয় না। কিন্তু এবার মেকআপ আইটেম কিছু, আল্লাহ, যে মশাটা কামড়াইতেছে দেখে আমার আইটেম কিছু আনা নাই। এবার 2 জায়গায় দাওয়াতে গেলাম, তাই এমনই হয় বুঝছো। মেকআপ আইটেম কিছু রেখে দিবা বাসায়। দেখছো মশাটা কি করতেছে, কামড়ানোর আপ্রাণ চেষ্টা করতেছে। আপনারটা ফুল কাভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো গরমের জন্য। এভারলি বিউটিজ নিতে পারো, এভারলি বিউটিজ। মশা কামড় দিছে রে, হাজিল মশা। আমি নড়তেছি তারপরে এসে কামড় দিছে। ওকে, চোখটা তো এমনি ভালো লাগতেছে, বাট তারপর আমরা একটু লাইনার লাগাবো আজকে। লাইনারটা দিব হচ্ছে গিয়ে কিভাবে দেখো, কালকে ওইভাবে দিছিলাম, কি সুন্দর হয়েছিল। আজকে অবশ্য হবে কি না
এটা হচ্ছে বিউটি গ্লেজডের, এটা নিতে পারো যাদের হাত কাঁপাকাঁপি করে লাইনার দিতে গেলে, তারা এটা নিতে পারো। খুবই সুন্দর করে লাইনার দেওয়া যায়। এই যে দেখছো কি সুন্দর। এখন এটা দিব। হ্যালো তাসি, কি যে একটা অবস্থা আমার, কানার কানা আমি। মনে হইতেছে রেগুলার চশমা দিছে ডক্টর, তাও ইউজ করি না, এত বেহায়া আমি। মশার কামড় মাথায় বসছে, মাথা থেকে রক্ত খাবে মনে হচ্ছে। ফারজানা আহমেদ শান্তা, মাথায় বসছে, চুলের মধ্যে ঢুকে গেছিস নাকি ভাই? না। আচ্ছা আপাতত লাইনারটা একটু রাখছি, ঠিক আছে? যদি আমার প্রয়োজন হয় আমি আরো বাড়াবো। আর ইনার কর্নারটা পরে করবো, একদম লাস্টে করবো। সেটা হচ্ছে আমরা আজকে এই ল্যাশটা করবো। এই ল্যাশটা সুন্দর একটা ল্যাশ, এটা এত সুন্দর। এই ল্যাশগুলো যারা না নিবা তারা পস্তাবা পরে, ঠিক আছে? এটা অনেক সুন্দর একটা ল্যাশ, একদম ন্যাচারাল। যারা ল্যাশ কিনতে চাচ্ছ যে কোনো আই শেপের জন্য, লাইক হুডেড হোক বা বড় চোখ হোক, নিয়ে নিতে পারো। আমি সবসময় এই ধরনের আইলাইনার ব্যবহার করি, না হলে আইলাইনার দিতে পারি না। হ্যাঁ, এই ধরনের আইলাইনার থাকলে সবাই দিতে পারে। এই যে দেখছো ল্যাশটা কি পরিমাণে যে ন্যাচারাল আর কি হালকা টাইপের, একদমই লাইট ওয়েট। এই ধরনের ল্যাশগুলো ইউজ করে খুবই মজা, এবং এটা রিইউজেবল। আচ্ছা গ্লু আমি 2 কালারের 2টা নিছি, আমি জানি না কেন আমি ব্ল্যাকটা নিছি, আমার হোয়াইটই 2টা নেওয়া উচিত ছিল, বাট স্টিল আমি হোয়াইটটাও নিছি ব্ল্যাকটাও নিছি। এখন এটা হচ্ছে তোমাদের সামনে আজকে ইউজ করবো। এগুলো হচ্ছে সুইস বিউটির নতুন আইল্যাশ গ্লু। বাহ, ল্যাশটা তো এমনিতেই বসে আছে। নতুন আইল্যাশ গ্লু, দেখা যাক কেমন। এটা মনে হয় হোয়াইট ওয়ান, না এটা ব্ল্যাকটা, কালার দিয়ে রাখছে তরিকা। এটা হোয়াইটটা, আমি তো হোয়াইটটাই লাগাবো। তোমাকে এত সুন্দর লাগছে কেন বলো? আল্লাহ সত্যি। আর আমি ভাবতেছি আমি ঘুম থেকে উঠে আসছি, আমাকে পুরা জাতা লাগতেছে। ভাই যে বলছে সকালে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে, সে খুব বাজে একটা কথা বলছে। জীবনেও ভালো থাকে না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে। আচ্ছা এটা মনে হয় হোয়াইট ওয়ান। ওয়াও, সিস্টেমটাও ভালো, বাট দেখা যাক বার্থডে ল্যাশ গ্লুর মতো বেস্ট কিনা। যদি বেস্ট হয় তাহলে অবশ্যই একটা ছোটখাটো রিভিউ ভিডিও যাবে। ল্যাশের মাথাটা কেটে নিতে হবে, না হলে চোখের মধ্যে গুতা খাবা ফর শিওর। বেরোয় না কে? বেরোইছে, একটু শেক করে নিতে হয় হালকা হাতে। ও ওয়াও, সি লাইভের মানুষজন, কতজন মানুষ আমাকে দেখতেছে। কি হয়েছে বুঝতেছে না, মাঝখানেও ঠিক ছিল। এক এক সময় এক এক ট্রেন্ড যায়, ট্রেন্ডের সাথে তুমি একটা কিউটেড দিবা। এক একটা সময় এক একটা ট্রেন্ড যায়। সো এক সময় ট্রেন্ডটা ছিল যে সামনে ইনার কর্নারটাতে মানে একদম টানা টানা চোখা করে লাইনার দিত সবাই। ল্যাশ গ্লুটা মনে হচ্ছে ভালোই, আপাতত ইউজ করে খুব কম লাগে, মানে অনেক বেশি লাগে না। এই যে দেখছো ল্যাশটা দেওয়ার পরে কিন্তু লাইনারের ইয়েটা বোঝা যাচ্ছে, মিস্টেকটা বোঝা যাচ্ছে। এই জন্য বললাম যে এই যাদের হুডেড আইস তারা ল্যাশটা পরে, এই যে দেখছো ফিক্সড, সুন্দর করে ফিক্স করে ফেললাম। এই জন্য বলি এই ধরনের লাইনার ইউজ করতে পারো, এগুলা দিয়ে লাইনার দেওয়া সোজা।
আপু ফার্স্ট টাইম লেন্স ইউজ করলে কেমন ফিল হয়? আমি কখন ইউজ করিনি, বুঝতেছি না যে কি করবো। আপু ফার্স্ট টাইম ইউজ করলে একটু আনকমফোর্টেবল লাগে প্রথম দিকে, যতক্ষণ তোমার মনে থাকবে যে তুমি লেন্স পরছো চোখে, ততক্ষণ একটু আনকমফোর্টেবল ফিল হবে। বাট যে মুহূর্ত থেকে তুমি ভুলে যাবা তোমার চোখে লেন্স আছে, সেই মুহূর্ত থেকে কমফোর্টেবল হয়ে যাবে। হ্যাঁ, যেমন আইল্যাশও সেম, প্রথমবার যারা আইল্যাশ পরে চোখের মধ্যে একটু ভারী ভারী ফিল হয়, বাট কিছুক্ষণ পরে যখন ল্যাশটা বসায় দেওয়া হয় আস্তে করে এটা নর্মাল হয়ে যায়। হ্যাঁ, ল্যাশ গ্লুটা বেশ ভালো, খুব সুন্দর করেই লাগছে ল্যাশটা। এখন এই চোখেরটা চলো দেখা যাক। এজগুলা কেটে নিতেছি ল্যাশের, নাহলে ল্যাশ বসতে চায় না, এজ আমার চোখগুলো ছোট ছোট। ঠিক আছে, যখন লেন্স পরবা তখন হয়তো চোখ দিয়ে পানি হবে, লাল হয়ে যাবে। হ্যাঁ, এটাই একটু শেক করে নিবা ল্যাশের বটলটা। তবে টিউব ল্যাশ গ্লু বের করলে সবচেয়ে ভালো হতো। এই ধরনের ল্যাশ গ্লু গুলা মানে থাকে ভিতরে বাট বের হতে চায় না, খুবই দুঃখজনক যেটা এটা। বাট এই ল্যাশ গ্লু গুলা লাগে কম পরিমাণে। হ্যাঁ, মানে পরিমাণে লাগে কম, কিন্তু কথা হইতেছে বের হইতে চায় না সহজে। ভিতরে কিন্তু অনেকগুলো আছে, এই যে এখন বেরিয়েছে। এই জন্য আমার কাছে মনে হয় ল্যাশ গ্লু এই ধরনের প্যাকেজিং এর চাইতে টিউব প্যাকেজিং খুব বেশি ভালো হয়। ওকে চলো, বাট রেজাল্ট ভালো, মানে কোনো রকম ঝামেলা ক্রিয়েট করে না এই ল্যাশ গ্লুটা। খুব সুন্দর করে বসছে ল্যাশটা, যেটা খুব ভালো লাগছে। আর খুব তাড়াতাড়ি শুকায় যায়, মানে ল্যাশটা লাগানোর সাথে সাথে বসে যায়। তৃষা সরকার, তোমার সাথে রাগ করেও লাভ নাই, কারণ আমার রাগ মশাটা জ্বালাইতেছে, তোমার কিছু আসে যায় না। কে বলছে এটা তোমাকে? বলো তো, আমি কি করছি রাগ করার মতো? আমি তো লাইভেই আছি না ঠিকঠাক, তোমাকে কিভাবে রাগাইলাম বলো? আমার পেজ 100% রিকমেন্ডেবল, তারপরও যেহেতু আমি চুল ফুলাইতাম সামনে। হ্যাঁ আল্লাহ, ওয়াশরুমে গিয়ে গিয়ে এইভাবে টেনে টেনে চুলগুলাকে ফুলাইতাম। আর এখনকার দেখবা যে সবাই ভাবে এইভাবে করে চুলগুলাকে আটকায়, এইভাবে করে। আর আমরা হচ্ছে ওয়াশরুমে যেতাম টিফিন টাইমে, মনে আছে? বা ছুটির সময় গিয়ে সিথি করা থাকতো, সিথিটাকে খুলে একদম ফুলে উপরে এখানে একটা পনি করতাম, আর এইভাবে টেনে টেনে চুলগুলাকে একটু উঁচু করে রাখতাম। আরেকটা ট্রেন্ড যে ছিল, এখান দিয়ে ব্যাংকস কাটা থাকবে আর এখান দিয়ে ফুলানো থাকবে, এটা তো পুরা জাতীয় হেয়ার স্টাইল ছিল সবার। ভাই ল্যাশ গ্লুটা অনেক স্ট্রং, অনেক স্ট্রং ল্যাশ গ্লুটা, অল্প লাগে পরিমাণে এবং কোনো রকম ইরিটেশন করে না। সো আই মাস্ট সে ল্যাশ গ্লুটা নিয়ে নাও। হ্যাঁ, ইউজ করার সময় জাস্ট একটু এভাবে করে শেক করে নিবা, অ্যান্ড এটা মাস্ট হ্যাভ, জাস্ট মাস্ট হ্যাভ। মানে লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমি বার্থডে ল্যাশ গ্লু ভুলে গেছি এটা ইউজ করে। এত সুন্দর ল্যাশ, এত তাড়াতাড়ি পড়তে পারছি আমি, খুবই জোস, খুবই জোস। সুইস বিউটির প্রোডাক্ট মানেই বেস্ট। আমি সুইস বিউটির এমন ফ্যান হয়ে যাচ্ছি এখন, তো মনে হচ্ছে সুইস বিউটি যাই বের করে তাই আমার ভালো লাগা শুরু হয়েছে। যেমন বিউটি গ্লেজের প্রোডাক্ট কিছু আছে খুব ভালো বের করে ওরা, আবার এভারলি বিউটিস খুব ভালো ভালো প্রোডাক্ট বের করছে। স্বর্ণা খান, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আছি মোটামুটি, খুব যে সুস্থ তাও না। এখন হচ্ছে কিন্তু আমরা এখানেও টেনে দিব, এবং এখানে টেনে দিতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, না হয় নাই। অ্যাক্সিডেন্ট হইলেও উপায় আছে ঠিক করার। নাইস, কিছু হয়নি। ল্যাশ গ্লুটা নিয়ে নাও। হ্যাঁ, যারা যারা ভালো ল্যাশ গ্লু খুঁজতেছিল এতদিন, শুধু বলতাম বার্থডে ল্যাশ গ্লু, বার্থডে ল্যাশ গ্লু, বাট বার্থডে ল্যাশ গ্লু ইদানিং এত পচা করছে, খালি পানি বের হয় ভিতর থেকে, গ্লু বের হয় না। বাট এটা পুরা খুব স্ট্রংলি আইল্যাশ গুলা লাগাইছে চোখের মধ্যে, প্লাস খুবই মানে খুবই কমফোর্টেবল লাগতেছে আমার কাছে। হ্যাঁ, তোমার ব্যাংসালা পিঙ্কু জামার চুড়িটা মনে পড়ে গেল। হ্যাঁ, সারাক্ষণ ব্যাংস কাট করা থাকতো, চোখ ঢাকা থাকতো, এক চোখ পিকচারের মধ্যে একটা চোখ হাইড করা থাকতো, এটা তো
ট্রেন্ডি লিপস্টিকগুলো অনেক ভালো, নিয়ে নাও। ট্রেন্ডি লিপস্টিকগুলো অনেক ভালো, ম্যাট লিপস্টিকের মধ্যে বেস্ট। আমি আইল্যাশগুলো আজকে অনেক তাড়াতাড়ি পরছি, নর্মালি যেভাবে পরি তার থেকে এইভাবে। এই হচ্ছে ল্যাশ, এবং ল্যাশগুলো হচ্ছে আমি বললাম যেটা যে এই ল্যাশগুলোগুলো নিয়ে নাও ভাই, করে রাখলাম। এই ল্যাশগুলোগুলো নিয়ে নাও, মাস্ট হ্যাভ। মশাটা কি শুরু করছে, মারতেও পারলাম না। ওকে চলো, এখন হচ্ছে আমরা বেস মেকআপে চলে যাই। অনেক হয়েছে আই লুক, এখন হচ্ছে বেস মেকআপ করবো। সিম্পল ময়শ্চারাইজার দিয়ে শুরু করছি। আর সিম্পল ময়শ্চারাইজার দিচ্ছি কারণ হচ্ছে একটু ড্রাই লাগতেছে বেশি স্কিনটা, সো এর জন্য সিম্পলটাই বেটার হবে আজকে ইউজ করা। ভাই কানের দুল খুলে চলে আসতেছে। সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করলাম, দেন এভারলি ফাউন্ডেশনটা ইউজ করবো। স্কিনটা অনেক ড্রাই আজকে। হাই আপু, হ্যালো। আরেকটা ক্লিপ লাগাবো। মিষ্টি খাদিজা, থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু। লাইনারটা ভালো লাগতেছে দেওয়াতে। এখন হচ্ছে মানে ফাউন্ডেশন হাতেই কামড় দিছে কতগুলো। সেই গ্ল্যামের গ্রিপ প্রাইমারটা লাগাচ্ছি, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে মেকআপটাকে বসাতে সাহায্য করে। আপু মেকআপ সেট করতে অবশ্যই লুজ পাউডার, হ্যাঁ। দেন তোমার প্রয়োজন হলে যদি স্কিন অনেক বেশি অয়েলি লাগে, তারপরে ওইটাতে সেট করতে লাইক তোমার মানে লাস্ট টাচ আপে বলতে পারো যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো, মানে আমরা যখন টাচ আপ করি। এছাড়া তুমি লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করবা। সো এই গ্রিপ প্রাইমারটা অনেক বেশি স্টিকি টাইপের, অ্যান্ড ফাউন্ডেশনটাকে আমি বারবার বলি এটা অনেক লং লাস্টিং করতে হেল্প করে, মানে চেহারা থেকে সরতে দেয় না সহজে। আজকে এভারলির ফাউন্ডেশনটা লাগাবো। এভারলির ফাউন্ডেশনটা কথা ভাই, ফাউন্ডেশনের ওয়ার্ম নুড শেডটা আর হচ্ছে ন্যাচারাল শেডটা একসঙ্গে, ন্যাচারাল। তোমার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই হচ্ছে দুটো ফাউন্ডেশন আমি মিক্স ম্যাচ করে লাগাবো, একটা ন্যাচারাল একটা ওয়ার্ম নুড। এন্ড এটা হচ্ছে উইদাউট মেকআপেও সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই হচ্ছে ফাউন্ডেশন দুটো। আর এগুলো বেস্ট ফর অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন। ড্রাই স্কিনও দিতে পারবা, কিন্তু ভালো মতো হাইড্রেট করে নিতে হবে। যেমন আমার স্কিন আজকে অনেক বেশি ড্রাই আছে, আমি বেস মেকআপ করা ভুলে গেছি। মেকআপ করলে কেমন জানি দেখা যায়, তাই কি বলো। আচ্ছা ন্যাচারালটা নিচ্ছি, একটু মিক্স করে দেন অ্যাপ্লাই করবো। চোখ কি মা মা কি রে ভাই, মাথা মাথা গেছে পুরো, চোখগুলা ছোট ছোটই হয়ে আসছে। সাদা কাজল দিব আজকে, হ্যাঁ, ব্লু কাজল দিব না, তাইলে আরো বেশি ছোট লাগবে। আল্লাহ, আমার একটা স্পাঞ্জও অর্ডার দেওয়া দরকার ছিল, ভুলেই গেছি। এই স্পাঞ্জটা ইউজ করতে করতে এটা জান বের করে ফেলছি। নতুন একটা স্পাঞ্জ কিনতে হবে। দেখছো কভারেজটা কি সুন্দর না ফাউন্ডেশনের। আমার মনে হয় ব্রাশ ট্রাশ ঢং না করে হাত দিয়ে ইউজ করলে সবচেয়ে সুন্দর বেজ হয়। দেখো এটার অবস্থাটা দেখো, জান বের করে দিচ্ছি এটার আমি। এই ফাউন্ডেশনটা কিন্তু একদমই ফুল কভারেজ, একদম তুমি ব্রাইডাল লুকও করে ফেলতে পারবে এটা দিয়ে। বা যারা হচ্ছে ক্লায়েন্ট করাও, বাজেট কমের মধ্যে বেস করা বা ক্লায়েন্ট নিতে চাচ্ছ, তারা কিন্তু এই ধরনের অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে ভালো একটা আউটপুট পেতে পারো, হ্যাঁ।
কোয়ালিটি ভালো, অনেক বেশি ভালো হবে এমন না যে কোয়ালিটি চিপ হবে, কোয়ালিটি খুবই ভালো। মানে থাকে না অনেক সময় ক্লায়েন্ট ধরো মানে 2000 টাকার মধ্যে পার্টি বেস করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের ফাউন্ডেশন গুলো রাখতে পারো বাজেটে। বা যারা স্টুডেন্ট আপুরা নিউ স্টার্ট করছো তাদের জন্য। আজকে কয়টা লাইভ করবে আপু? আমি আজকে একটাই লাইভ করবো, অলরেডি 10:30 বেজে গেছে। সো আজকে আর এই লাইভটাই শুধু আছে। ফেসের যত পিগমেন্টেশন আছে, যত ধরনের প্রবলেম আছে, পুরা স্কিনটাকে ইভেন করে ফেলে এই ফাউন্ডেশনটা। এত নাইস স্মুথ একটা কভারেজ দেয়। এবং আজকে যেহেতু পিঙ্কি টাইপের ড্রেস পরছি, সেহেতু আমি সুইস বিউটির হাইলাইটার এবং হচ্ছে ব্লাশটা লাগাবো। রূপাঞ্জলা আপু তুমি আসো না আমার লাইভে, আমি তোমাকে অনেক মিস করি মনে মনে, বুঝোই না। ওকে, এটা ইউজ করবো। আমাকে দেখো, তোমাকে দেখছি তুমি আসতেই চাও না লাইভে, পচা মেয়ে। তানজিনটাই বাপু এতক্ষণ ছিল, এখন মনে হয় ওর বাবু উঠে গেছে কি না আল্লাহই জানে। আচ্ছা, এখন হচ্ছে একটু ব্লাশ লাগাই, বেশি হয়ে গেছে ব্লাশ, হাতের মধ্যে বেশি নিয়ে ফেলছি। ডার্কটাই লাগাচ্ছি, হ্যাঁ এটা ভালো লাগবে দিলে। কতগুলা ব্লাশ ওয়েস্ট হবে দেখছো। আচ্ছা, তুমি ছিলা না, 2 দিন পর থেকে রোজা হিসেবে নামাজ পড়ছো, রোজার দিনে মেকআপ করতেছো। হ্যাঁ, এটা তো আমাকে শুনতেই হবে, এটা একদম কমন, ভেরি কমন, প্রতি বছর এগুলা শুনতে হয়। আর রোজার দিনে রোজা কে রাখে না ভাই? সুন্দর না? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা সেট করব। সেট করার জন্য আমরা হচ্ছে এই পাউডারটা ইউজ করব, কিন্তু কথা হচ্ছে আমরা কনসিলার দিই নাই আজকে, তাই না? কনসিলারটা দিয়ে তারপরে সেট করবো। চলো, কনসিলারটা শুধুমাত্র আমি আন্ডার আইজের এরিয়াতে দিব। আর এটা হচ্ছে এভারলি বিউটিজের আইভরি শেডের কনসিলারটা দিচ্ছি। তো এটা হচ্ছে দিলাম, দেন হচ্ছে কিভাবে ব্লেন্ড করবো রে, দেখি এটা পুরো দেখি। হ্যাঁ, so আইরিশ মায়া আপু, হ্যালো আপু। আমি অনেক সরি আপু, কি বলবো। আরে না বোকামে, কি যে তুমি শুধু সরি বল আমাকে। কানের সাথে আমার নিশা চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পাউডারটা, এটা পিঙ্ক পাউডার, আমার খুবই ফেভারিট, শি গ্ল্যামের। এটা হচ্ছে তোমরা বি প্রিন্সেসের পেজে পাবা। এটা হচ্ছে শি গ্ল্যামের পিঙ্ক পাউডার, অনেক ভালো। শি গ্ল্যামের প্রোডাক্ট তো কোনো কথা হবে না। শি গ্ল্যাম মানে লিটারালি হচ্ছে সব মার্কেটের সব প্রোডাক্টের ভাত মেরে দিছে, এত জোস প্রোডাক্ট ওরা নিয়ে আসতেছে। সেই পিঙ্ক পাউডারটা বেস্ট। আমি রোজই তোমাকে মিস করি, আমি জানি আপু, কিন্তু আমি আর্টসের স্কুল পরীক্ষা এগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি একটু যে ঠিক মতন কথা বলবো কিছু একটা আমি বললাম না, আমি স্কুল থেকে বাসায় এসে এমন টায়ার্ড হয়ে যাই, একটা ঘুম যে দেই, কোন দিক দিয়ে সময় চলে যায় আমি বলতেও পারি না। আসলে অনেক কিউট অ্যান্ড প্রিটি লাগতেছে, থ্যাংক ইউ। এই পিঙ্ক পাউডারটা দিয়ে আমার এখন আর কোনো পাউডার ভালো লাগে না। এইটা আর হচ্ছে সুইস বিউটির একটা পাউডার আছে, এই দুটো পাউডার, এই যে আমি এটা দিয়ে পুরো বেস সেট করে ফেলি। এটা হচ্ছে শি গ্ল্যামের পিঙ্ক পাউডার, খুবই ভালো, এটা একটা নিতে পারো তোমরা। এটা পিঙ্ক কালার পাউডার আসছে ভিতরে, হ্যাঁ, খুব সুন্দর ব্রাইট একটা ইফেক্ট দেয় আর দেখতেও ভালো দেখায়।
কান তো ব্যথা হয়ে যাচ্ছে। ওকে, প্যালেট আমরা ইউজ করব হচ্ছে অবশ্যই সুইস বিউটির প্যালেট ইউজ করব। আর আমি ইউজ করব হচ্ছে এইটা, হ্যাঁ, লাইট যেটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট, প্লাস অলসো এখানে ব্রঞ্জারও আছে একটা, তো এটাই আমি ইউজ করব। একটা রোজা রাখা হবে না, তোমার বাবু ছোট, তুমি এখন রোজা না রাখলেও যেহেতু ব্রেস্ট ফিড করো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা এত হার্ট হওয়ার কিছু নাই, কারণ বাচ্চা আগে অবশ্যই আল্লাহ এগুলো মাফ করে। মানে একটা মেয়ের অনেক কিছুই, যেমন বেবি হইলে, প্রেগনেন্সি পিরিয়ডে, সেটা কোনো ব্যাপার না। আজকে ইচ্ছা মতো মশা ঢুকছে, আমি যে টাইমে ঘুমাইছি ওই টাইমে, কারণ সব রুমের থাইটাই সব খোলা ছিল, কিচ্ছু লাগাই নেই। সন্ধ্যার দিক দিয়ে ইউজুয়ালি তো 4টার মধ্যে রুমের সব কিছু লাগাই দিতে হয়, নাহলে মশা এসে 14টা বাজায় দিয়ে যায়। আমি অলওয়েজ নোজটাকে ইয়ে করে শার্প করার পরে এটা একটু করে দেই, তাহলে হচ্ছে একটা স্মুথ লাগে। এটা আমার সব সময়কার মতো অভ্যাস। স্কিন কেয়ার প্রোডাক্ট কোনগুলো দেখাইতে বলছো? আচ্ছা, এখন ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিই। হ্যাঁ, ইনার কর্নারটা হাইলাইট করে, শরীর দুর্বল, আবার বাবু শুধু ব্রেস্টফিড করে। হ্যাঁ, এটাই আমি বললাম যে যেহেতু বাবু ব্রেস্টফিড করে, সো স্বাভাবিকভাবেই পারবা না। আর কিছুদিন আগেই বেবি হয়েছে, এটা কোনো বড় ইস্যুই না, মন খারাপ করো না। ওকে, তুমি বেশি বেশি খাবা। কালো জিরা, দেন হচ্ছে তোমার লাউটা অনেক হেল্প করে, লাউ খাবা, কালো জিরা খাবা। এখন চোখটা ভালো লাগতেছে। অ্যান্ড এই চোখে হচ্ছে ইনার কর্নারটা টানবো বসে, এটা দিয়ে ইনার কর্নার করতে খুব মজা। সি হয়ে গেছে। দেখছো, এটা দিয়ে ইনার কর্নার টেনে যে কি শান্তি চোখের আইলাইনারের। এরপরে হচ্ছে আজকে অবশ্যই আমরা একটু হোয়াইট কাজল ইউজ করে ট্রাই করবো, যদি খুঁজে পাই। হোয়াইট কাজলটা আজকে সুন্দর লাগবে লুকটার সঙ্গে, যেহেতু পিঙ্ক করছি চোখে। আর না পাইলে নুট দিয়ে দিব, যা না পাইছি, পেয়েছি। লিপসের কি অবস্থা? আচ্ছা, ওকে, এখন কাজলটা দিলাম। সাবরিনা ইসলাম, থ্যাংক ইউ আপু। ওকে, চোখের নিচে কি করবো? আগের জামা পড়তে পারবো না, না ঠিক হয়ে যাবে, আবার নর্মাল হয়ে যাবা ব্রেস্টফিড করা বন্ধ করলেই। আপু, বি প্রিন্সেস ছাড়া তো আমি অন্য পেজ চোখে দেখি না, জানো এতটা প্রিয় আমার। সব পাওয়া যায় স্টুডেন্ট বাজেটে, আবার অফারও দেয়। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। অনেকে এসে বলে আপু অনেক মানে ঢাকার বাইরে থেকে অর্ডার দিব। ভাই বিশ্বাস করো, ঢাকার বাইরে থেকে অর্ডার দিবা, বি প্রিন্সেসের চোখ বন্ধ করে ক্যাশ অন ডেলিভারি, মানে ফুল ক্যাশ বিকাশ করে অর্ডার করতে পারো, কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, কারণ দে আর 100% অথেন্টিক।
আর ওরা অনেক প্রফেশনাল সবাই। আমি এখন টেনশন আছি লিপস্টিক নিয়ে। আজকে লিপস্টিক কি কালার দিব? তুমি দেখে যাও। লাইভে তো বাবা। কি আনবা? লিপসের মরা চামড়াগুলো উঠে ফেললাম। ওকে, এখন কেমন আছো সারিকা? সারিকা রাশকি আপু হ্যালো। আবার এইটাতে দিছো? ইসি মরে যাবে তো, মরে যাবে। তুমি ওইটাতেই রাখো। ওকে, ওই যে ফিশের ট্যাঙ্কটা পরিষ্কার করে রাখবে, ফিশের ট্যাঙ্কটা পরিষ্কার করে রাখবে। খালি ঠুকর মানে ফিশ। দেখো আমার ছেলের কাজকর্ম দেখছো, ও মানে পোকা মাকড় শামুক ঝিনুক যা কিছু আছে। এইটা আজকে ও মাছ আছে না, আমাদের বাসায় মাছ কিনে আনছে, মাছের সাথে পাইছে। এন্ড এইটা আবার জীবিত ছিল। এই যে দেখো, যে জীবিত, এই যে দেখো স্নেল, এটা মানে কাচের মধ্যে মুখ দিয়ে রাখছে এভাবে এভাবে। সো এটা এখনো জ্যান্ত। এটা তুমি মাছের ট্যাঙ্কে রাখো, বেঁচে থাকবে তাহলে, নাইলে মরে যাবে। ঠিক আছে, এতটুক জায়গায় ও থাকতে পারবে না তো। আর কি খাবে এতটুক জায়গায়? তুমি ওইটাতে দাও, ও সুন্দর করে স্টে করবে। দেখছো মাছ খালি ঠুকর দেয়। ওর কাজকর্ম কিচ্ছু ভয় পায় না। মাছ খালি ঠুকর দেয়। হ্যাঁ, কেন? দেখ রাখো গা। ঠুকর ঠুকরাইতে ঠুকরাই মারবে। মারবে না, তুমি রাখো। আপু তুমি কি কোথাও ঘুরতে যাবে না? এত রাতে কই যাব? আচ্ছা, কমন একটা কোশ্চেন, আমি মেকআপ করতে আসলে তুমি কি কোথাও যাবা? আচ্ছা, এখন হচ্ছে একটু বেশি করে ব্লাশ দিব, পিঙ্কি পিঙ্কি হয়ে যাব আজকে। পাগল ওকে জ্বালাই ফেলতেছে মশা। ব্লাশটা বেশি করে দিচ্ছি, গোলাপি বান্দর হয়ে যাব আজকে। ঠান্ডা লাগছে, চোখগুলো কেমন হয় আসলে। মনে হচ্ছে পাগুলা উঠায় বসি, বিশ্বাস করবা আমাকে খেয়ে ফেলতেছে মশা। একদম পাগুলো ছিলে ফেলছে। আমার সাথে ঘুরতে যাবে, নিয়ে যাও প্লিজ। কতদিন ঘুরতে যাই না, মশার কামড় খেয়ে আমি শেষ। আমি উঠতেছি। এখন হচ্ছে একটু ইয়ে দিব। এইটা আমার ফেভারিট, সবাই জানে যারা যারা আমার লাইভ রেগুলার দেখে, সুইস বিউটির। সুইস বিউটির ফাউন্ডেশনটা স্কুলে যাই, আর্টসের স্কুলে এক আপু আমার সাজেশন নিয়ে কিনছে। উনি ফুললি স্যাটিসফাইড, উনি আবার আরেকজনকে সাজেস্ট করছে, মানে ওনার খুব পছন্দ হয়েছে ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা এমনই সুইস বিউটির, যেটা খুবই ভালো। চোখ করছে আমার পাগুলো, মশা কামড় দিছে। মশা আমাকে কেন এত ডিস্টার্ব করে আমি বুঝি না। আচ্ছা, এখন হচ্ছে একটু এটা দিব, এটা হচ্ছে লিকুইড হাইলাইটার। এটা দিব, চকমক চকমক করবে মেকআপ দিলে। এটাও কিন্তু সুইস বিউটির। হ্যাঁ, যাদের টেক্সচার্ড স্কিন তারা একটু সাবধানে দিবা, মানে পোরস যাদের বেশি আছে। জিনিসপত্রকে আর আমি চোখে দেখি, এখন আবার ইয়েটা পাইতেছি না দাদা। দেখছো গালগুলো অনেক সুন্দর লাগে। যদি পোরসের প্রবলেম থাকে তাইলে এই কাজ করো না, পোরস আরো বেশি ভিজিবল হয়ে থাকবে। বাট আমার পোরসের প্রবলেমটা একটু কম,
এখন, যার কারণে আমি করলাম। এখন আবার এটার উপরে হচ্ছে মানে রেগুলার হাইলাইটার দিব। এই যে আপু অনেকদিন পর তোমার লাইভে আসলাম, শারিকার আজকে আপু। হ্যাঁ আপু অনেকদিন পরে, এই যে আমাকে সবাই অনেকদিন পরেই দেখে, কারণ আমি অনেকদিন পর পরই লাইভে আসি। দেখেছো নাকি এটার মধ্যেই রাখছো? ভালো করছো। মশা ইন লাভ উইথ মি, রাইট। তোমার কামড়া শেষ করে ফেলছে। হ্যাঁ কামড়ে দিছে আমাকে কোথায়? পায়ে। মশা মশা পাই। ড্রেস ফ্রম আপু, এটা হচ্ছে কোল্যাব নামের একটা পেজ থেকে নিচ্ছি, নতুন একটা পেজ। ওনারা অনেক পুরনো বিজনেস ওনার, কিন্তু পেজটা নতুন খুলছে। ওনাদের আরো বড় বিজনেসের পেজ আছে, দোকান আছে, সব আছে, কিন্তু নতুন একটা পেজ ওপেন করছে আবারও। সো ড্রেসটা ওদের পেজ থেকেই নিছি। আমি মেনশন করে দিব, হ্যাঁ যদি পসিবল হয় আফটার লাইভ মেনশন করে দিব, আর রিলস প্লাস পিকচারে মেনশন করবো। টিপ করে দিই একটা। জামাটা সুন্দর, হ্যাঁ জামাটা সুন্দর, বাট আমি এটার প্যান্ট এখনো পরি নাই, শুধু আমার বাসার প্যান্ট পরে আছে। তো তোমার কি স্টাডি শেষ? হ্যাঁ আপু আমার স্টাডি শেষ। একটা টিপ তো পরতেই হয়, ম্যাজেন্ডা কালার টিপ পরবো। হাসিনা পারবো তোমার সেদিন লাইভে আসবা। আচ্ছা সাবরিনা ইসলাম আপু, বাবুকে একটু দেখি। আর এখানে আসো, তোমাকে একজন দেখতে চাইছে, সালাম দিয়ে যাও। কি হয়েছে? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা লজ্জা পাইতে হবে না। আরে কি ওই আমি তো রেখে দিছি। আচ্ছা ওকে। ওইটা ধুয়েও পরিষ্কার করে রাখছি। কোথায় রাখছো তুমি? আবারও ওই আমি বলছি ছোট ট্যাঙ্কেও বাজবে না। বড় ট্যাঙ্কে দিছি, বড়। ভালো করছো। ছোট ট্যাঙ্কে দিইনি। ওকে আমার এক পাশের লম্বা হয়ে গেছে কেন চোখগুলা, বুঝলাম না। আর এখন শরম একটু কমছে আগের থেকে, আগে একটু বেশি এখন স্কুলে যায় তো, সো এখন একটু মানে চেঞ্জ হয়েছে। যদিও মোবাইলের সামনে আসতে চায় না এখনো, কিন্তু বাট হয়েছে আর কি, একটু চেঞ্জ হয়েছে আগের চাইতে। আচ্ছা এখন নুট কালার একটা লিপস্টিক দিব। কোন লিপস্টিক দিব? আমার কাছে কতগুলো লিপস্টিক আসছে, আমি ভাবতেছি এগুলো সোয়াচ করাই হচ্ছে না। আচ্ছা আমি আজকে ভাবতেছি ক্রেয়ন লিপস্টিক গুলোই দিব। 6 নাম্বারটা দিই, চলো 6 নাম্বারটার সঙ্গে, হ্যাঁ 6 নাম্বারটাই দিব। ওয়ালাইকুম আসসালাম। আরশ বেবি চলে গেছে, আরশ বেবি। ওকে গান আছে লিপস্টিক। এই লিপস্টিকগুলো এত জোস ফর রেগুলার ইউজ, যারা লিকুইড ম্যাট লিপস্টিক পছন্দ করেন না তাদের জন্য। এটা হচ্ছে ম্যাট লিপস্টিক, মানে এটা অ্যাপ্লাই করার পরে ম্যাট হবে। হ্যাঁ তারপর আমি লিপস্টিক হলে যেভাবেই দিই, খুব হালকা হালকা হাতে দিই। লিপস্টিকগুলো অনেক ভালো, রেগুলার ইউজের জন্য নিতে পারো। আমি আজকে সুইস বিউটির 6 নাম্বারটা দিছি। সুইস বিউটির 6 নাম্বার।
গ্লস দিব, গ্লস দিতে ভালো লাগে কিন্তু গ্লস দেওয়ার পর ভালো লাগে না। শরম লাগলে না লাগে না। হ্যাঁ কালারটা খুব সুন্দর, বাট চুলগুলো নিয়ে আজকে আমি একদমই বিরক্ত। চুলগুলো কোনোভাবেই তো সুন্দর লাগছে না। আমার মনে হয় সামনের চুলগুলো বেশি বড় হয়ে গেছে, এই জন্য মানে কোনোভাবে চুল রাখলে ভালো লাগে না, ইভেন সেট হয়েও থাকে না, পড়ে থাকে বেশি। সামনের চুলগুলো একটু ছোট করতে হবে। ঠিক না, এমনও আছে এবার চুলগুলো এতটুক করে ফেলতে পারি। বিরক্ত আমি চুলের উপরে অনেক। ঠিক আছে, গ্লস টেকনিকের, মানে গ্লসটা হচ্ছে টেকনিকের গ্লস, কিন্তু এটার ভিতরে আমি পাকনামি করছি আর কি, একটা মানে ডিআইওয়াই করছি গ্লসটার উপরে। এটা টেকনিকের কালার, সরি তোমার এক কালারের, যে সরি টেকনিকের না, কেকাইলার একটা গ্লস, হোয়াইট কালার বা ট্রান্সপারেন্ট কালারের। এটার মধ্যে আমি কি করছি, শিমার দিছি, বুঝছো, ইচ্ছা মতো শিমার ঢুকাইছি, ঢুকাই এই কালারটা বানাইছি। মজা না? সো এইটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ঈদের আগে হেয়ার কাট দিব, কিন্তু চুলগুলা ছোট এতটুক করে ফেলতে পারি এবার, ঠিক নাই, মানে ইচ্ছা আছে আর কি। সো এটা হচ্ছে ওড়না, এটার সঙ্গে আবার একটা ঘাড়ারা না কি যেন বলে ওইটা আছে, আমি ছবি দিয়ে দিব না পরে। আজকের লুকটুকু হচ্ছে এখানেই শেষ করছি। তোমাকে বড় চুলেই ভালো লাগে, আমাকে ছোট চুলেও ভালো লাগে, হয়তো তুমি দেখো নাই, আমাকে ছোট চুলে আরো ভালো, বেশি ভালো লাগে। বাট কালারটা জোস আসছে, মানে এই লিপ গ্লসে, এটা একটা ট্রান্সপারেন্ট মানে একটা ওয়াটার কালারের লিপ গ্লস ছিল, এটার মধ্যে আমি খুব সুন্দর করে একটা ব্রাউন কালারের শিমার ঢুকাইছি, আইশ্যাডো ঢুকায় এটার কালারটা এমন বানাইছি। কালারটা দেখছো কি জোস, খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসছে। বুদ্ধি। ওকে ওয়েল, আজকের লাইফটা শেষ করতে হচ্ছে এখানেই, এবং আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাওয়া হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। শেষ হয় না কেন?